ও পুরো অফরোডিং রাস্তা। রয়েছে বিরিয়ানির সঙ্গে রয়েছে আমার রুটি আর চানা মশলা। আমরা এখন দাঁড়িয়ে আছি জোড়া বাংলা মন্দিরের একদমই সামনে, আর তোমরা মন্দিরটা দেখতেও পাচ্ছ, খুবই সুন্দর। বাট মন্দিরের উপরে উঠতে দেওয়া বারণ আছে, তো আমরা জাস্ট বাইরে থেকেই এটা ভিজিট করলাম। আর এখন যাবো সোজা আবার জয়পুর ফরেস্টের দিকে, তার কারণ হচ্ছে ওখানে গিয়ে লাঞ্চটা করবো, অনেক বেলা হয়ে গেছে, খিদেও পেয়েছে। এদিকে এবার গাড়ি কোনটা দিয়ে যাচ্ছে? ও পুরো অফরোডিং রাস্তা। তো অনেক দূর গাড়ি চালালাম, আবার এসে গেলাম হচ্ছে বনলতাতে, ওখানে খাওয়া দাওয়া করব। আর মুখ চোখের অবস্থা দেখে খুব, তোমরা বুঝতেই পারছো যে অবস্থা খুবই খারাপ। আর এখানে খাওয়া দাওয়া করবো, এখন খাওয়া দাওয়াটা দেখি কি পাই। আর এখান থেকে সোজা বর্ধমান থেকে সোজা যাব। আর পিছনে এই যে দাঁড়িয়ে আছে, শুধু হাসছে, কোনো এক্সপ্রেশন নেই। চলো এখন ভেতরে ঢুকি। এদিকে শীর্ষেন্দু বিরিয়ানি অর্ডার করেছে, প্রেজেন্টেশন সত্যি খুব ভালো। আর ভাই শীর্ষেন্দু, বিরিয়ানিটার ব্যাপারে কি বলতে চাস? বিরিয়ানি লাভারদের কাছে যাই দেওয়া হোক না কেন, বিরিয়ানি খেতে সেই লাগে। অনেক চিন্তা করেছিলাম, ভাবলাম অনেক কিছু ভাবো, রুটি ভাবলাম, অনেক কিছু ভেবেছিলাম, কিন্তু মনটা অনেক পড়েছিল, শেষে অর্ডার যাওয়া হবে না। রয়েছে বিরিয়ানির সঙ্গে রয়েছে আমার রুটি আর চানা মশলা, এটা একবার টেস্ট করব। খাবারটা যে এরা প্রেজেন্ট করেছে খুব সুন্দর, একটা মানে প্লেটের মধ্যে পাতা দেওয়া রয়েছে। আর বিরিয়ানিটা যেরকমভাবে সুন্দরভাবে সাজিয়েছে, আমার মনে হচ্ছে আমি এটা ফেরত দিয়ে শীর্ষেন্দুর বিরিয়ানিটা আমি খেয়ে। তো সেটা তো হবে না, কারণ শীর্ষেন্দু আমাকে তাহলে আছাড় মারবে তুলে, তো সম্ভব না সেটা। তো আপাতত এখন খাবারটা ট্রাই করি, দেখি কেমন করেছে খেতে। আর বেরিয়ে তোমাদেরকে এই রেস্টুরেন্টটার রিভিউ তোমাদেরকে অতি অবশ্যই দেবো। এটার নাম হচ্ছে বনলতা, জয়পুরেই। জয়পুর বলতে পিঙ্ক সিটি জয়পুর না, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই জয়পুর। তো প্রচণ্ড খিদেও পেয়েছে, এখন খাই। চলো লেটস গো। তো ফাইনালি খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর খাওয়া দাওয়ার প্রেজেন্টেশনটা খুবই ভালো ছিল, তোমাদেরকে আগেই আমি বলেছিলাম। আর টেস্টও ভালো ছিল, বাট আমরা যে জানা মশলাটা নিয়েছিলাম সেটা আরেকটু সিদ্ধ হতো।
এটা আমার ব্যক্তিগত মত। কৃষ্ণেন্দুও মানে খাবারটাকে টেস্ট করেছিল, তো ওরও একই মত। তো ভাই কি বলতে চাস এই খাবার? বিরিয়ানিটা নো ডাউট ভালো ছিল, কিন্তু চানা মশলা যেটা দিয়েছিল ওটার মটরটা ঠিক ওরকমভাবে সিদ্ধ হয়নি যেরকম হওয়ার দরকার ছিল। ঠিক আছে, একটু এদিক ওদিক হবে, বাট ওভারঅল লুকস গুড অ্যান্ড পরিষ্কার সব কিছু। তো সেই দিক থেকে কোনো কমপ্লেন নেই। তো এখন আবার রাইড করব বর্ধমান হয়ে, এবারে বাড়ি ফিরবো। প্রায় 150 কিলোমিটার। 188, এটা কি সত্যি বললি আমার? 188 কিলোমিটার আবার রাইড হবে। তো পিছনে জঙ্গল, এই জঙ্গলের মধ্যে দিয়ে কিছুটা যাবো, তারপরে গিয়ে আবার চেঞ্জ করব। তো আর বেশি কথা বলছি না, তো এখন রাইড করি। টাটা। এখন বাজে 5:07, আর এখন লম্বা যেতে হবে 188 কিলোমিটার। 73 কিলোমিটার অবধি হচ্ছে বর্ধমান যেতে লাগবে। মিছিল হচ্ছে টিএমসি, তো এই জন্য রাস্তা অনেক ক্রাউড। আয়োজন করেছিলাম আর কয়েকদিনের মধ্যে আপনারা লাইনে দাঁড়িয়ে যান। Take me back to a place where I felt at home. Take me back to a day when we weren't alone. Take me back to an age when the world felt small. Way back before we blew it all. Take me back to a place where I felt at home. Take me back to a day when we weren't alone. Take me back to an age when the world felt small. Way back before we blew it all. Too many things going on, I can't keep track of them all. From people dropping a bomb to people putting up walls. I feel like life is on hold, perception stuck in a vault. I know that time can heal all, but how much time till we fall? It's awfully chilly outside, when there's no shelter to hide, when everything is a lie. তো অনেক রাস্তা গাড়ি চালিয়ে ফেলেছে, আর রাস্তার যা অবস্থা। তারপরে এখন শক্তিগড়ে আর কি হল্ট দিয়েছি। হল্ট মিন্স দাঁড়িয়েছি আর কি, চা খাবো একটু। চা খেয়ে আর সোজা কোথাও দাঁড়ানোর কোনো প্ল্যান নেই। চাটুকু খেয়ে সোজা বাড়ির দিকে রওনা। আর কৃষ্ণেন্দু ভাই কি এত ভাবছি? ওই রাস্তা সত্যি খুব খারাপ রাস্তা, আমি জানি ভাই। কেমন হাঁটার এক্সপিরিয়েন্স আর বলার মতন না। লাস্ট 4 কিলোমিটার রাস্তা বলার মতন না, লাস্ট 4 কিলোমিটার রাস্তা বলার মতন। সত্যি লাস্ট 4 কিলোমিটার রাস্তা মানে ডেসক্রাইব করে বোঝাতে পারবে না, মানে ডেসক্রাইব করে বোঝানো যাবে না। তার কারণ হচ্ছে আমি শুধু সাপের মতো গাড়ি হেলিয়ে যাচ্ছি, ডান দিকে যাচ্ছি বাদিকে যাচ্ছি, ডান দিকে যাচ্ছি বাদিকে যাচ্ছি, এই করে যাচ্ছি, এছাড়া কোনো কাজ নেই। তো এখন একটুখানি চা খাই, কারণ মাথাটাও একটু হালকা হালকা ব্যথা করছে, সেই সকাল থেকে তো গাড়ি চালাচ্ছি। গাড়িটাকে একটু রেস্ট নিয়ে দিই, তো তারপরে আবার সোজা ব্যাক টু হোম। শক্তিগড় থেকে একটা ড্রাইভ করেছি, ড্রাইভ করে একদম দার্জিলিং টোল প্লাজা। তো ওইখানে একটুখানি দাঁড়িয়েছিলাম, আর তোমরা দেখতেই পাচ্ছ কেমন জ্যাম রয়েছে। তো 11:30 আগে মনে হচ্ছে না আর বাড়িতে ফিরতে পারবো। আর সেই জায়গা থেকে তোমরা রাতের বেলাতে যদি বাইক চালাও তো খুব সাবধান, কারণ আমার সামনে একটা গাড্ডা পড়ে গেছিলো। তো সেই গাড্ডাটাকে সামাল দিতে গিয়ে আমার কেমন লাগে। তো ড্রাইভ কেয়ারফুলি, তো এনজয় করতে থাকো। এখন রাইডটা করি, আর বাড়ি পৌঁছে বাকি কথা তোমাদের সাথে অতি অবশ্যই শেয়ার করবো। আর আমার বন্ধু শীর্ষেন্দু, সে অনেকক্ষণ আগে ডানকুনি টোল প্লাজা টপকে গেছে, ওর সামনে দাঁড়িয়ে আছে। যদি ওর সঙ্গে দেখা হয়ে যায় তো ভালো, তাহলে একসাথে পেবো, নাহলে একাই চলে যাবে এখান থেকে, কোনো অসুবিধা নেই। We blew it all. Take me back to a place where I felt at home. Take me back to a day when we weren't alone. Take me back to an age when the world felt small. Way back before we blew it all. গুড মর্নিং গুরু, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। কালকে রাতে অনেক রাত্রি হয়ে গেছে কালকে বাড়িতে ফিরতে। তো ফিরে আর আমার ভিডিও বানানোর মতন কোনো এনার্জি আর আমার মধ্যে বেঁচে ছিল না। তো সেই জন্য আর কোনো ভিডিও আমি রাত্রেবেলা বানাতে পারিনি। তো সেই জন্য তোমাদের সাথে
এখন আমি কথা বলছি। তো কালকে ঘন্টা রাতেই আমরা বাড়িতে ফিরেছি, তাও মোটামুটি 12টা বেজে গেছে। আর আজকে সকালবেলায় ভিডিওটা এন্ড করার জন্য তোমাদের সাথে সত্যিই দেখা করা বা তোমাদের সাথে কথা বলাটা খুবই জরুরি ছিল। তো সেই জন্য এই ভিডিওটা বানালাম। তো তোমরা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করো। আর আমি যে ক্যামেরাটা পারচেস করেছি সেই ক্যামেরাটার মাইকে প্রচণ্ড ইস্যু হচ্ছে। তো সেই জন্য সেই ব্যাপারটা নিয়ে আমি একটুখানি চিন্তায় আছি যে কী করা যায়। কারণ ওটা যদি আমি সলভ করে উঠতে পারি তো আমার ভিডিওর ক্ষেত্রে অনেক ইমপ্রুভমেন্ট আসবে। তো সেই জন্য একটু ওয়েট করো তোমরা। আর প্লিজ তোমরা সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করো আর চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি কিছু করে উঠতে পারবো না। তো প্লিজ স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং মি। আর জয়পুর ফরেস্টের এই ভিডিওটা আজকের মতো এখানেই আমি এন্ড করছি। রবিবার দিন দুপুর 12টার সময় অতি অবশ্যই তোমরা থেকো। আর সাবস্ক্রাইবের পাশে একটা ছোট্ট বেল আইকন আছে, সেই বেল আইকনটাকেও তোমরা অন করে রেখো। তার কারণ কোনো ভিডিও আমি আপলোড করলে তোমাদের কাছে খুব সহজেই নোটিফিকেশান চলে যাবে আর তোমরা সেখান থেকে ভিডিওটাকে চেক আউটও করে ফেলতে পারো। তো চলো, বাই বাই।